হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনা অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আই হোপ ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। চলে এলাম নতুন আর একটি ইন্টারেস্টেড ব্লগ নিয়ে। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে দেখে বুঝতেই পারছো। হ্যাঁ বন্ধুরা, এই যে আমাদের ঘরের ভিতর এবার কিন্তু বারান্দার কাজ হবে। আর যারা ঘরের ভিতরের কাজ করেছিল ওই দাদারাই এসেছে। আর এদের মধ্যে যে হেড মিস্ত্রি তিনি হলেন এই যে হলুদ জ্যাকেট পরা এই দাদা। তারপর দেখো বারান্দায় আমাদের বালি নিয়ে আসা হয়েছিল আগেই। এগুলো তোমাদেরকে আর দেখাতে পারিনি কারণ প্রচুর চাপ। আমার ভিডিওগুলো অনেক আগের ভিডিও, তোমরা দেখে বুঝতেই পারছো আমার ছাড়তে অনেক লেট হয়ে যাচ্ছে। কিছু করার নেই, তোমরা একটু আমাকে নিজেদের ফ্যামিলি মেম্বার মনে করে ক্ষমা করে দিও। তো যাই হোক, ভিডিওর মধ্যে এটাই বলবো, লেট হলেও ভিডিও আসবে, এইটুকু তোমরা ওয়েট করতে পারো আর বিশ্বাসও রাখতে পারো। তো এই যে বালি এনেছিলাম, ওই বালিটা কিন্তু তোমাদের দাদা সাদা বালি আনার কথা ছিল, সাদা বালি পাচ্ছি না, তাই ঢুস বালি বললো। এটা ওই বালিটাই কিন্তু বারান্দায় দিয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে কিন্তু ওই পাইপে করে লেবেল করে দিয়েছে। আর এই দিকে যদি চলে আসে ওই কারণে ইট দিয়ে ঘিরে রেখেছে। সত্যি কথা বলতে আমাদের যতটুকু এরিয়া অতটুকুই করতে চেয়েছিলাম, বাট কিছুটা ফাঁক রয়ে গেল, কারণ মধ্যেখান দিয়ে যেহেতু সিঁড়ির অর্ধেক আমাদের, ওই দিকটা অন্যদের, মানে আমার দেওরের। তো সেই কারণে তো এইদিকে দেখো বলতে বলতে আবার ইঁটটাও চলে এসেছে। এখানে প্রায় 300টা মতো ইঁট অর্ডার দেওয়া হয়েছিল, কারণ এখানে যে পাঁচিরটা উঠবে দিয়ে রান্নাঘর হবে, একটা পার্টিশান উঠে, সেই জন্য। তো এই দাদাদেরকে অনেক করে বললাম যে একটু বাড়ির ভিতরে ইটটা দিয়ে যাও না, তো ওরা বলল না আমরা দেব না, আমাদের এইটুকুই দরকার, মানে কাজ। তো যাই হোক, যতটা পারলো দিয়ে গেল। আর এইদিকে দেখো মুরগির যে ঘরটা আমি শখ করে বানিয়েছিলাম, তখন সিম্পলভাবে গেঁথে রেখেছিলাম। আজকে এটাকে নিচটা ঢালাই দেব। আর এই যে একটা দেখো প্লার বানিয়ে রেখে দিয়েছি স্ল্যাব, ওইটা ওর মাথায় চাপাবো, সেই কারণে কিন্তু এটা বানানো হয়েছে। আর এইদিকে দেখো তোমাদের দাদা যে ত্রিপলগুলো কিনে এনেছিল ওগুলো এখন বিছানো চলছে। এটার ওপরে কিন্তু রড বিছাবে, না হলে কিন্তু আমাদের এদিকের মাটিটা খুবই খারাপ, ফেটে যাবে দেওয়ালগুলো বা নিচেগুলো, এই কারণে। আর এইদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদা বসে রয়েছে, আমি আছি। আর এই যে দেখো এখন এখানে চলছে কাজ, ঢালাইয়ের কাজ চলছে। প্রথমে নিচটা ঢালাই দিয়ে নেব, তারপরে কিন্তু অন্যান্য কাজগুলো করব। আর এইদিকে দেখো 3জন লেবার এসেছে, 2জন মানে মশলা মাখিয়ে আনছে আর একজন দাদা কাজ করছে। তো এইভাবেই বারান্দাটা হলো, তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে। তো এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো, যাতে আগামী দিনে আমার দেখা স্বপ্নগুলো ছোট ছোট সব পূরণ করতে পারি। আর আমার মেয়েকে নিয়ে যেসব চিন্তাধারাগুলো আছে, ভালো স্কুলে পড়াবো, সেই সবগুলো যেন আমি পূরণ করতে পারি। এদিকে দেখো আমার মাম্মাম দেখো স্নান করে একা একা চুল বেঁধেছে। আর আমি যেহেতু স্কুল যাব, তাই এটা পরের দিনের ভিডিও, তো একদিনের ভিডিও না। তো স্কুল যাওয়ার সময় দেখো এই সকাল থেকে এইটুকু গাঁথনি হলো, তোমাদেরকে গোটাটা দেখাতে পারিনি। আর এটা হলো ঘরের ভিতরটা, তো এখানেই হবে কিচেন কাম রুম। তো এই যে দেখো ঢালাই করেছে, আর এখানেই মশলা মাখিয়ে এই দেওয়ালটা পিলার তুলে গাঁথা হলো। এই যে ঘর, আর ঘরের পাশেই কিন্তু রান্নাঘরের দরজাটা, কারণ যেহেতু রান্নাঘর বারান্দাতে হলো ওই জন্য। আর আমাদের বারান্দাগুলো এমনি অনেক বড় লম্বা চওড়া করা হয়েছিল, যাতে আমি ওখানটায় পরে কিচেন করতে পারি। আর আজকে যেহেতু সোমবার, তাই কলাইয়ের ডাল, আলু ভাজা আর বেগুন ভাজা এগুলোই করলাম। আর এইদিকে দেখো আমিষ যেহেতু ওটা, সেই জন্য কিন্তু এইদিকে রেখেছি। এখানে রয়েছে ওই কড়াইতে চিকেন, যেহেতু ওই দাদাভাই ভাত খাবে, যে দাদা কাজ করছে, ওই জন্য। এই যে দেখো চিকেনের কষা রয়েছে আলু দিয়ে, এটা ওই দাদা যখন খাবে তখন দেওয়া হবে। আর এখন আমি ডোনাকে নিয়ে চলে যাব কিন্তু ডোনার স্কুলে দিতে। আর ওখানে যেয়ে আমি কিছুটা বসবো, তারপরে বাড়ি আসব। তো এইটাই বললাম যে কেমন লাগছে আমাদের এই কিচেন কাম বেডরুমটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। তারপর দেখো আমি স্কুল চলে এসেছি সকালবেলা। আর এগুলো হচ্ছে আমার বান্ধবী, ইনি হচ্ছে আলোদি, আর ওইদিকে হচ্ছে পূজা, আরও সব আছে। সবাই মিলে বসে বসে আড্ডা দিলাম। আর এই যে একটা আমাদের বান্ধবী, ও হচ্ছে অনন্যা। আর এদিকে দেখো স্কুলে বসে থাকতে থাকতে দেখলাম বাচ্চাদেরকে প্যারেড করানো হচ্ছে। আমার এগুলো দেখতে ভীষণ ভালো লাগে।
জানি না স্কুলে কী নিয়ম আছে, মানে ভিডিও করার উচিত নয়, আশা করি বারণই থাকবে, তবুও লুকিয়ে করেছি, যদি কোনো ম্যাম দেখে থাকে তার জন্য সরি। আর এটা হলো আমার মেয়ের স্কুলের ফুল লুক। আর ওই যে একটু বয়স্ক করে উনি একটা জ্যাকেট পরেছেন, উনি কিন্তু এদের সচরাচর প্যারেডটা করিয়ে থাকে। আর ওই যে গেটে পর্দা ঝুলছে, ওই সোজা কিন্তু আমার মাম্মাম বসে ওই জায়গাটায়, ওই রুমটায় আর কি। তো মাম্মামদেরও খেলা হয়, যেদিন খেলা থাকে সেদিন খেলাই। ওটা এখনও তোমাদের ভিডিওতে দিতে পারিনি, বাট পরে দেব। তো এখানে দেখো মানে ব্যায়াম শেখাচ্ছে, প্যারেড হচ্ছে, আর ভিতরে কিন্তু স্কুলের নাচ হচ্ছিল। এই যে দেখো এই মিসটা নাচ শেখাচ্ছিল, কেন বলো তো? কারণ এটা প্রজাতন্ত্র দিবসের দিন নাচটা হবে, তাই জন্য। তো এই জন্য কিন্তু 26শে জানুয়ারি নাচানাচি করার জন্য এখন থেকে প্র্যাকটিস করাচ্ছে ইনি নাচের ম্যাম। এই স্কুলে যা কিছু প্রতিযোগিতায় নাচ হয় সেই নাচটা ইনি এখানে প্র্যাকটিস করায়। আর এই যে হলো হেড মিস, উনি দেখো বক্স চালিয়ে ধরে রয়েছে, আর এইদিকে সবাই নাচ প্র্যাকটিস করছে। আর আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে যাবে। আর সকাল থেকে স্কুলে এসে বসে থাকা এরম কার কার ডিউটি আছে সেটাও কমেন্টসে জানিও। আজকের মতো টাটা।